ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-20তে বাংলাদেশ দল সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। এর পেছনে অন্যতম কারণ ম্যাচ কম খেলা। আন্তর্জাতিক পর্যায়ে বছরে 10 থেকে 12টি ম্যাচ খেলার সুযোগ পায় ক্রিকেটাররা। এছাড়া দেশের একমাত্র টি-20 লিগ বিপিএলের লিগ পর্বে সর্বোচ্চ 12টি ম্যাচ খেলার সুযোগ পান এক একজন ক্রিকেটার। ফাইনালের দুই দলের খেলোয়াড়রা খেলতে পারেন সর্বোচ্চ 14টি ম্যাচ। এছাড়া বিপিএল যেহেতু ফ্রাঞ্চাইজি লিগ, সেখানে ঘরোয়া ক্রিকেটের সব পর্যায়ের খেলোয়াড়দের সুযোগ হয় না। সারা বছর আর কোনো ম্যাচ খেলা হয় না বলে অনেক ক্রিকেটারের বিপিএলে ছন্দে ফিরতেই চলে যায় 4 থেকে 5টি ম্যাচ। অথচ ভারতের আইপিএলের পাশাপাশি রয়েছে সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্ট, পাকিস্তানের ন্যাশনাল টি-20। এসব টুর্নামেন্ট তাদের ক্রিকেট সূচিরই গুরুত্বপূর্ণ অংশ। অথচ বাংলাদেশে শুধুমাত্র বিপিএল। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে নতুন টি-20 টুর্নামেন্ট। বিসিবির টুর্নামেন্ট কমিটি জাতীয় ক্রিকেট লিগের সঙ্গে প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করেছে। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 8 দল নিয়ে হবে 29 ম্যাচের জাতীয় লিগ টি-20। টুর্নামেন্টে প্রতি দল ম্যাচ খেলবে 7টি করে, 2 ফাইনালিস্ট দল পাবে 8টি করে ম্যাচ। টুর্নামেন্টে সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে 20,000 টাকা করে। বিসিবির টুর্নামেন্ট কমিটি প্রধান আহমেদ সাজ্জাদুল আলম জানিয়েছে, 21শে মে কমিটির এক সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। টি-20 টুর্নামেন্টের আগে প্রতি বছরের মতো এবারও অক্টোবরে প্রথম শ্রেণীর ক্রিকেটের আসর জাতীয় লিগ দিয়ে ঘরোয়া মৌসুম শুরু হবে। 4 দিনের প্রতিযোগিতা শেষে শুরু হবে 20 ওভারের জাতীয় লিগ টি-20। রবিন লিগে ফিরে যাওয়া এবারের জাতীয় লিগে থাকবে না 2015 মৌসুমে শুরু হওয়া দ্বিতীয় স্তর পদ্ধতি।